এই দুইটা মেসেজ যদি আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনেও সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ পাক আমাদেরকে সফল করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে প্রত্যেকেই সফলতা চাই কিনা বলেন? নাকি আপনাদের এলাকার মানুষের সফলতা চায় না? সকলেই আমরা সফলতা চাই, কিন্তু সফলতা আল্লাহ পাক দান করবেন এই দুইটা মেসেজ অনুযায়ী যদি আমরা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর উপাসনা করবা, আর আল্লাহর উপাসনা ছাড়া কারো কোনো উপাসনা করা যাবে না। উপাসনা করতে হবে কার? ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করতে হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন, জুড়ে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এই পৃথিবীতে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন না পাক এক ফোঁটা পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, নির্যাস থেকে, অর্থাৎ এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। অতঃপর এই পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত একটা আসনে আমি এটাকে স্থাপন করলাম, যেটা মায়ের রেহেমের ভিতরে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্তরে স্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির নাপাক পানির অংশটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের জমাট বানাইলাম, রক্তের জমাট বানাইলাম, রক্তটাকে আস্তে আস্তে গোশত বানাইলাম, এরপরে গোশতের মধ্যে আবার হাড় দান করলাম, হাড়টাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গোশতের মাধ্যমে প্রলেপ করলাম। এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পূর্ণতা দান করলাম। তুমি যখন মায়ের গর্ভে ছিলে খাওয়ার মতন তোমার কিছুই ছিল না। নাকি আপনাদের এলাকায় মাতৃগর্ভে খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? কেউ মাতৃগর্ভে একটা সন্তান কি খাবে কেউ ব্যবস্থা করতে পারে নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করলেন, আমাদেরকে লালন পালন করলেন, মায়ের নাভির সাথে আমাদের নাভির সাথে একটা কালেকশন জোড়া লাগাইলেন। এইভাবে মায়ের মাসিক ঋতুস্রাবে রক্তগুলো আমার নাভি দ্বারাতে আল্লাহ পাক পেটের ভিতরে পাস করাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যখন আমরা আসলাম, এই দুনিয়ার বুকে আসার পরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা কোনো বৈজ্ঞানিক কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবিষ্কার করলেন কিভাবে? আগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে একটা ফ্লাক্সের মধ্যে আমাদের জন্য খাবারটাকে রিজার্ভ করেছেন। দুনিয়ার ফ্লাক্সের ভিতরে 24 ঘন্টা 48 ঘন্টার পরে
পানি আর গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। কিন্তু মায়ের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারটাকে এমন ভাবে স্থাপন করেছেন, কখনো ঠান্ডা হয় না, একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না। এই সন্তানটার জন্য উপযোগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারটাকে বানাইলেন, একেবারে পাতলাও না, একেবারে ঘনও না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে যদি একটা ছিদ্র থাকতো, সন্তানটা যখন টান দিত কচি কণ্ঠগলা আটকে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আস্তে আস্তে দুধ পান করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বড় করেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি উপাসনা আমাদেরকে করতে হবে। গোলামি করব কার? একটু জোরে বলতে হবে, উপাসনা করব কার? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে নিপুণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমার ভাইয়ারা বন্ধুরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টা অন্ধকারের ভিতরে সৃষ্টি করলেন। সূরা জুমারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। 1 নাম্বার মায়ের রেহেমের অন্ধকার, 2 নাম্বার রেহেমের মাঝে আবার একটা পর্দার আবরণ রয়েছে, ওই আবরণের অন্ধকার, 3 নাম্বার পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার মেসেজ হলো আল্লাহর গোলামি করব, আর 2 নাম্বার মেসেজ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করব। মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। কারণ মা বাবা সন্তানের জন্য যে কষ্ট করেছেন, সন্তান যদি তার গায়ের চামড়াগুলো কেটে কেটে মা বাবার পায়ের নিচের জুতা বানায় দেয়, 1 ফোঁটা রক্তের হক আদায় হবে না। এই জন্য যেই সন্তানটা মা বাবার আনুগত্য করে, মা বাবার সাথে ইহসান করে, উত্তম আচরণ করে, আল্লাহ দুনিয়াতেও সুখী রাখেন, পরকালে আল্লাহ তাকে এমন নিয়ামত দান করেন সে কল্পনাও করতে পারবে না। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি বলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমলের ভিতরে 1 নাম্বার আমল হলো সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? কুলতু সুম্মা আইয়ুন। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে কোনটি? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? এবার নবীজি বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার খেদমত করাটাকে নবীজি উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। একদিকে জিহাদ চলতেছে, আর একদিকে মা বাবা অসুস্থ আছে, জিহাদ করাটাও ফরজ, মা বাবার সেবা করাটাও কি ফরজ। সুতরাং জিহাদ চলতেছে, মা বাবা অসুস্থ, আপনার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, আপনি মা বাবার খেদমত করবেন। সাহাবীরা নবীর কাছে আসলেন, একদিকে জিহাদ চলতেছে আর একদিকে মা বাবা অসুস্থ। নবীজি বলেন, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, মা বাবার খেদমত করো, ফাজাহিদ, সেখানেই তোমার জিহাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করাটা জিহাদের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহর কাছে 3টা আমল শ্রেষ্ঠ। কয়টা? 1 নাম্বার সময় মতো নামাজ পড়া, এরপরে 2 নাম্বার মা বাবার খেদমত করা, 3 নাম্বার আল্লাহ রাস্তায় জিহাদ করা।